শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, আপনি আছেন নিশ্চয়ই ভিভিআইপি লাউঞ্জের যে মূল ফটক, তার সামনে নিশ্চয়ই আপনি রয়েছেন। জানাবেন যে কখন নাগাদ ডক্টর মোহাম্মদ ইউনূস সে ফটক দিয়ে বের হবেন, এবং আমরা জানি যে সেখান থেকে সরাসরি বঙ্গভবনের দিকে যাওয়ার কথা রয়েছে, তার সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখছেন সকাল থেকেই এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ কিন্তু অপেক্ষায় ছিল। সেই মাহেন্দ্রক্ষণও শেষ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বেশ কিছুক্ষণ আগে বিমানবন্দরে অবতরণ করেছেন এবং সেখানে তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। তিন বাহিনীর প্রধান সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধি দল তারাও কিন্তু সমন্বয়কদের একটি প্রতিনিধি দল তাকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি আরও বেশ কিছু সংস্থার দায়িত্বপ্রাপ্ত বেশ কিছু লোক ছিলেন এবং বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে তিনি বের হয়ে বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি তার বের হওয়ার কথা। এরই মধ্যে কিন্তু তার ভেতরের প্রায় সকল কার্যক্রম আনুষ্ঠানিকতা যেটি রয়েছে সেটি শেষ হয়েছে এবং এই ভিআইপি গেটের কিন্তু দেখছেন যে নিরাপত্তা বলয় তৈরি করে হয়েছে। সর্বস্তরের মানুষজন এখানে অপেক্ষা করছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদেরকেও নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে এখানে কিন্তু সশস্ত্র বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা মোতায়েন রয়েছেন এবং সর্বোচ্চ সতর্কতার সাথে মূলত এই নিরাপত্তা বলয়টি তৈরি করা হয়েছে এবং আপনি দেখছেন যে ফুল নিয়ে, প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে কিন্তু তাকে শুভেচ্ছা জানাতে এসেছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেই শুভেচ্ছা জানানোর জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন সকাল থেকে। এর বাইরেও কিন্তু আরও বিভিন্ন জায়গা থেকে পুরো বাংলাদেশের বা পুরো বাঙালি যারা বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছেন তারা সকলেই কিন্তু এই শুভেচ্ছা জানাচ্ছেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু অভিনন্দন জানাচ্ছেন। আমরা কিন্তু দেখছি শিক্ষার্থীদেরও একটি বড় দল কিন্তু এখানে এসেছেন এবং পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের নিরাপত্তা বলয় তৈরির যে বিষয় সেটি আমরা দেখছি। গণমাধ্যমের কর্মীরা, সকল গণমাধ্যম দেশি বিদেশি তারাও কিন্তু এখানে অপেক্ষায় রয়েছেন। কিছুক্ষণ আগে ভেতরে ভিআইপি লঞ্চে কিন্তু কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতির উদ্দেশ্যে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি রয়েছে সেটিকে সবার আগে খুব দ্রুত সময়ের মধ্যে টেকসই অবস্থায় নিয়ে আসার যে চেষ্টা সেটি তিনি করবেন। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যাতে কেউ যাতে কোনো দারিদ্রতার মধ্যে না থাকে সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করার যে কথা সেটি কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ পুরো বাংলাদেশকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার যে চেষ্টা, যে বার্তা সেটি কিন্তু তিনি দিয়েছেন এবং আপনি জানেন যে অতীতেও কিন্তু তিনি যে সকল ধারণা নিয়ে কাজ করেছেন, তার ক্ষুদ্র ঋণের ধারণা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে যে সকল তিনি পরামর্শ দিয়েছেন সব জায়গায় কিন্তু তিনি সফল হয়েছেন। তো বাংলাদেশের যে দুরবস্থা থেকে নতুন অগ্রযাত্রা শুরু হলো, সেই অগ্রযাত্রার জন্য কিন্তু একজন যে মহানায়কের দরকার, সেই মহানায়ক হিসেবেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করে বৈষম্যবিরোধী ছাত্র অধিকারের যে ব্যানার রয়েছে সেখান থেকে, এবং সেই প্রস্তাবকে কিন্তু স্বাগত জানিয়ে সারা দেশের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু সেটিকে স্বাগত জানায় এবং সেই অনুযায়ী কিন্তু সর্বসম্মতিক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে চূড়ান্ত প্রক্রিয়া সেটির কিন্তু পথে রয়েছে। আপনি জানেন যে ভিআইপি গেট থেকে বের হওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস এখান থেকে বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে এবং সেখানে রাতে কিন্তু শপথ গ্রহণের যে আয়োজন রয়েছে সেটি কিন্তু চূড়ান্ত রয়েছে। তো সবার অধিকার নিশ্চিত করার যে নিশ্চয়তার কথা, যে চেষ্টার কথা সেটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে জানিয়েছেন এবং আপনি দেখছেন যে সর্বস্তরের লোকজনের যে অবস্থান সেটিকে নিয়ন্ত্রণ করছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। পাশাপাশি কঠোর নিরাপত্তা বলয় যেটি তৈরি করছেন সেটিও কিন্তু আপনারা দেখছেন। অর্থাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে এবং সর্বোচ্চ প্রোটোকল দিয়ে কিন্তু বিমানবন্দরের ভিআইপি গেট থেকে বের হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনে যাবেন। এই যাত্রাটি আসলে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের যাত্রা সেটি কিন্তু নয়। আমরা যে অবস্থার মধ্য থেকে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা কিন্তু মূলত পুরো দেশের নতুন যাত্রা এবং এই যাত্রার মাধ্যমে পুরো বাঙালি জাতি তারা কিন্তু চাচ্ছেন যে একটি সমৃদ্ধ এবং আইনের শাসন ভিত্তিক বাংলাদেশ গঠন করতে, যেখানে মূলত কারো কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সম অধিকার নিয়ে বসবাস করবেন এবং দারিদ্র্য বিমোচন সব মিলিয়ে আসলে একটি সুন্দর বাংলাদেশের চেষ্টার কথা কিন্তু তিনি বলেছেন। এবং আমরা
দেখেছি যে এই পুরো বিমানবন্দর এবং তার আশপাশের এলাকায় কিন্তু সাধারণ মানুষের সর্বস্তরের মানুষের সমাধান রয়েছেন, এখানে অবস্থান রয়েছে এবং তারা কিন্তু স্বাগত জানাতে এসেছে। এবং শিক্ষার্থী সমাজ যারা এখানে রয়েছেন আমরা তাদের অনেকের সাথেই কথা বলেছি এবং তারা কিন্তু তাদের যে আগ্রহের কথা সেটি কিন্তু তারা বলেছেন এবং সেই অনুযায়ী যাতে সরকার গঠনের পরে যাতে পুরো দেশের জন্য যাতে তারা কাজ করেন সেই বিষয়ে কিন্তু তারা বারবার বলেছেন। আমাদের সাথে শিক্ষার্থী রয়েছেন, আমরা একটু কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে। কিছুক্ষণ আগে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এসে অবতরণ করেছেন ঢাকায়, তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের কথা বলেছেন, সবাইকে সম অধিকার দেওয়ার কথা বলেছেন। আপনাদের প্রত্যাশা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে যাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, আজকে কি বলবেন এই বিষয়ে? আমরা আমাদের আন্দোলনের শুরু থেকে শেষ অবধি আমাদের কার্যক্রম তো এখনো শেষ হয়নি। হ্যাঁ, আমরা যা চেয়েছি সেটা 9 দফার দাবি থেকে একটা সময় 1 দফাতে পরিণত হয়েছে এবং সেটা আমরা করতেও পেরেছি। এখন আমরা চাইছি একটা বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে ধর্ম বর্ণ কোনো কিছুর বৈষম্য থাকবে না, যেখানে আমরা আমাদের স্বপ্নের মতন যে দেশ, আমাদের দেশটা স্বপ্নপুরী যে বলি, এমন একটা দেশ পাবো। তো সেই জায়গা থেকে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একটা বেশ মহৎ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে ফিরছেন, তার এই মহৎ উদ্দেশ্য যেন উনি পালনের সমর্থ হন, আমরা এটা নিয়ে আশাবাদী। আমরা স্টুডেন্টরাও একসাথে কাজ করতে চাই, সর্বস্তরের জনগণ যেন আমাদের কাজে সাহায্য করে, তারাও যেন তাদের নিজেদের জায়গা থেকে এগিয়ে আসে, সেটাই চাচ্ছি আমরা। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো কয়েকজন শিক্ষার্থী আছেন, আমরা আরেকজনের সাথে কথা বলি, যারা আসলে বেশ কিছুদিন ধরে আসলে এই সংগ্রাম এবং যুদ্ধ করে নতুন বাংলাদেশের আবির্ভাব ঘটিয়েছেন এবং সেই বাংলাদেশের যাত্রার জন্য যে একজন মহানায়ক তাকেও তারা পেয়েছেন। কি প্রত্যাশা রয়েছে? অবশ্যই আমাদের প্রত্যাশা বৈষম্য বিরোধী আমাদের আন্দোলন যেহেতু হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা শুরু করেছি। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশকে আমরা পেলে বিগত দিনে বিগত এক মাসে আমরা যতগুলো প্রাণ হারিয়েছি, যে এগুলো আমাদের হয়েছে, যে ক্ষতি আমাদের হয়েছে, এগুলো যাতে আমরা পুরোপুরি ওই ক্ষতিটা তো আমাদের পূরণ হবে না, কিন্তু ওই এমন একটা দেশ আমরা প্রত্যাশা করি যে দেশ আমরা পেলে ওই ক্ষতিগুলো কিছু অংশ আমাদের ভুলে থাকা যাবে এবং আগামী সমাজ ব্যবস্থা সবকিছু যাতে বৈষম্য বিরোধী হয়, কোথাও যাতে বৈষম্য না থাকে। আপনার পাহাড় থেকে শুরু করে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, বিভিন্ন ধর্মের যারা আছে, যারা হিন্দু ধর্মাবলম্বী আমাদের ভাইরা আছে, সব ক্ষেত্রে যাতে কোনো ধরনের বৈষম্য না থাকে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বাংলাদেশকে আরো অনেক সামনে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। ইনশাআল্লাহ আমরা ছাত্ররা সেই উদ্দেশ্যে কাজ করতেছি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা আরো একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, তিনি রয়েছেন আমাদের সাথে। বাংলাদেশে ছাত্র আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে কিন্তু এই শিক্ষার্থী যারা রয়েছেন সবাই ওতপ্রোতভাবে জড়িত এবং দীর্ঘদিন কিন্তু তারা মাঠে সংগ্রাম করে রক্তের বিনিময়ে আসলে এই নতুন যাত্রা শুরু হয়েছে এবং সেই যাত্রার অগ্রনায়ক নিয়ে আজকে যাত্রা শুরু হয়েছে আমাদের। কিছুক্ষণ পরেই ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিমানবন্দর থেকে বের হয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাতে সেখানে তার শপথ গ্রহণের কথা রয়েছেন। আপনি একজন শিক্ষার্থী হিসেবে কি প্রত্যাশা করছেন এই সরকারের কাছে? আমি আমার স্বপ্নের দেশ, যেটা আমরা চেয়েছিলাম, সেই স্বপ্নের দেশটা চাই, যেন সেভাবেই আমাদের দেশের সবকিছু সুন্দর মতো চলে, এটাই চাই, এটাই প্রত্যাশা আমাদের। একজন নারী শিক্ষার্থী হিসেবে নারীদের বিষয়ে আপনার কি প্রত্যাশা থাকবে নতুন যাত্রা? আসলে এখন তো হচ্ছে নারী আর পুরুষ কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই নারী পুরুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, এটাই। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন শিক্ষার্থীদের কথা। আমরা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শুনছি, তাদের যে প্রত্যাশা সেটির কথা শুনছি। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বন্দরে কিছুক্ষণ আগে নেমেছেন এবং সেখানে তার যে সকল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে এবং অপেক্ষায় রয়েছে যারা তাকে বহনকারী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন। অর্থাৎ যে কোনো সময় তার এই বিমানবন্দর থেকে বঙ্গভবনের দিকে যে যাত্রা সেটি কিন্তু শুরু হবে এবং আপনি জানেন যে সেখানে কিন্তু রাতে একটি নির্ধারিত সময়ও রয়েছে এবং প্রস্তুতি কিন্তু রয়েছে, পুরো প্রস্তুতি কিন্তু সম্পন্ন। এরই মধ্যে যে শপথ গ্রহণের কথা রয়েছে সেটির
বিষয়ে। আইনশৃঙ্খলার পরিস্থিতি কিন্তু আপনি দেখছেন বিমানবন্দর ঘিরে এক ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা যেটি রয়েছে সেই ধরনের নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে এবং যারা উৎসুক মানুষ রয়েছে তাদেরকেও কিন্তু নিয়ন্ত্রণ করছেন সশস্ত্র বাহিনী। তাকে ভালোবাসা জানাতে, শ্রদ্ধা জানাতে যারা এসেছেন, বিভিন্ন ফুল, প্ল্যাকার্ড, ছবি এগুলো নিয়ে সেই মানুষদেরকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে হচ্ছে। অর্থাৎ এই বাঁধ ভাঙা উল্লাস, নতুন বাংলাদেশের যে যাত্রা, সেই যাত্রার অগ্রনায়কের কে দেখতে, তাকে শুভেচ্ছা জানাতে, তাকে সাধুবাদ জানাতে আসলে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে ভিড় করেছেন লোকজন এবং পাশাপাশি অনেকে কিন্তু সড়কে অবস্থান করছেন। অর্থাৎ যদি এই সড়ক ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়ি বহরটি যায়, সেক্ষেত্রে যাতে তারা হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানাতে পারেন বা তাকে সাধুবাদ জানাতে পারেন, বা তার গাড়ি বহর তাকে দেখতে না পারলেও তার যে গাড়ি বহর রয়েছে সেটিকে অন্তত এক নজর যদি দেখতে পারেন, সেই জন্যও কিন্তু মানুষজন রাস্তায় দাঁড়িয়েছেন। আপনি জানেন যে 2টার পরপরই আসলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী যে বিমান সেটি অবতরণ করে এবং তারপর কিন্তু তাকে ফুল দিয়ে তাকে কিন্তু শুভেচ্ছা জানানো হয় এবং আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করা হয়। 3 বাহিনীর প্রধান সহ অন্যান্য যারা রয়েছেন সংশ্লিষ্ট তারা কিন্তু তাকে শুভেচ্ছা জানান। পরে গণমাধ্যমের মাধ্যমে কিন্তু তিনি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন এবং সেখানে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টার কথা কিন্তু সেখানে তিনি জানিয়েছেন এবং আমরা দেখেছি তার যে বক্তব্য তিনি দিয়েছেন সেই বক্তব্যের কিন্তু সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের লোকজন এবং স্বাগত জানিয়েছে তার বক্তব্যকে। বলছেন একটি ন্যায়ের বাংলাদেশ গঠন, একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে এই মুহূর্তে আসলে আর কেউ নেই যে এই বাংলাদেশকে সাথে নিয়ে যিনি সামনে এগিয়ে যেতে পারেন। এবং শিক্ষার্থী সহ অন্যান্য সকলেই কিন্তু বলেছেন যে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বস্তরের মানুষ যেখানে আছে সেখান থেকেই সহযোগিতা করতে হবে। অর্থাৎ ব্যক্তিগতভাবে যতটুকু আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা যায় সেরকম বিষয়টিও যাতে সবাই নজর রাখেন, কোথাও যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি না হয়, সেটি আইনশৃঙ্খলার পরিস্থিতি থেকে শুরু করে যে কোনো বিষয়, অর্থাৎ দেশকে এগিয়ে নিয়ে যেতে যার যেখানে যতটুকু ভূমিকা রাখার সুযোগ আছে সে যাতে ততটুকু ভূমিকা রাখার চেষ্টা করেন, সেই বিষয়টি কিন্তু জানানো হয়েছে বারবার। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার নতুন যে সরকার গঠন হতে যাচ্ছে সেই সরকারকে যাতে সহযোগিতা করা হয় এই বিষয়ে কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে। তো আমরা দেখছি যে বিমানবন্দর ঘিরে সর্বস্তরের লোকজন যারা রয়েছেন তাদের উপস্থিতি দেখছি, মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখছি এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষ এখানে দাঁড়িয়ে আছেন এই বিমানবন্দরের সামনে সড়কে বিভিন্ন জায়গায় এবং তীব্র রোদের মাঝে বৃষ্টি হয়ে গেছে। সেই বৃষ্টি সবকিছু উপেক্ষা করে কিন্তু মানুষের এই অপেক্ষা তাকে এক নজর দেখার জন্য, হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানানোর জন্য, তার যে যাত্রা সেই যাত্রার সাক্ষী হওয়ার জন্য কিন্তু এখানে অবস্থান করছেন সবাই। এরকম কিন্তু আমরা দেখেছি যে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু এই উচ্ছ্বাস আমরা দেখেছি, অর্থাৎ তারা কিন্তু এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যাত্রা, সেই যাত্রায় কিন্তু তারা অংশ নেওয়ার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং তারা সবাই অপেক্ষা করছেন যে যাতে এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে যাতে সহায়তা করতে পারেন, শিক্ষার্থীরা যাতে সহায়তা করতে পারেন এই বিষয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু চাচ্ছেন যে সবাই মিলে যাতে একটি বাংলাদেশ গঠন করতে পারে। যারা রাজপথে যে সকল শিক্ষার্থী আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রক্ত ঝরিয়েছেন, সেই শিক্ষার্থীদের আরও একজনের সাথে আমরা কথা বলবো যিনি দীর্ঘক্ষণ ধরে বিমানবন্দরে অপেক্ষা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়ি ভর বের হবেন সেই অপেক্ষায়। আমরা কথা বলবো নতুন যে বাংলাদেশের যাত্রা, কি প্রত্যাশা রয়েছে? আমরা চাই আমাদের দেশে যে অবস্থায় পড়ে গেছিল একটা স্বৈরতান্ত্রিক সরকারের হাতে, যে অর্থনৈতিক অবস্থা এবং যে বৈষম্যমূলক যে আমরা
বিষয় দেখতে পাইছি। আমরা চাই এই আমাদের স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা অর্জনের মধ্যে দিয়ে আমরা ডাক্তার ইউনূস স্যারকে আমরা যে দায়িত্ব অর্পণ করেছি, ডাক্তার ইউনূস স্যার আমাদের সেই স্বপ্নের দেশ, স্বপ্নের জায়গায় নিয়ে সব কিছু নিয়ন্ত্রণে এনে একটা স্ট্রং অর্থনৈতিক শক্তিশালী এবং দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত একটা সুন্দর স্বাভাবিক একটা দেশ আমাদেরকে উপহার দিবে, যাতে আমরা সাধারণ জনগণ আছি, আমরা শান্তিতে সুশৃঙ্খলভাবে আমরা বসবাস করতে পারি, আমরা সেই আশায় রাখি স্যারকে। ধন্যবাদ আপনাকে। আপনি দেখছেন আসলে উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তার গাড়ি বহর কিন্তু এখনই বের হওয়ার যে প্রস্তুতি সেটি আমরা দেখতে পাচ্ছি। সশস্ত্র বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি বেড়েছে, এসএসএফ সহ এই পুরো বহর এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিরাপত্তার যে দায়িত্বে যারা রয়েছেন সেটিও কিন্তু আমরা দেখছি। তো সব এখানে যে গাড়ি বহর সেটি কিন্তু বের হওয়ার পথে, এবং আমরা দেখছি যে সশস্ত্র বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দিয়েছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বেশ যে কোনো সময়, অর্থাৎ এখনই বা যে কোনো সময় কিন্তু তিনি এই বিমানবন্দর থেকে তার যে বহর সেই বহর নিয়ে বের হবেন এবং তার যাত্রা কিন্তু এখান থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে, অর্থাৎ এখান থেকে বের হয়ে তিনি সরাসরি বঙ্গভবনে যাবেন এবং সেখানে কিন্তু রাতে শপথ গ্রহণের যে আয়োজন সেটি কিন্তু চূড়ান্ত করা রয়েছে এখন পর্যন্ত, এবং সেই শপথ গ্রহণ হলে কিন্তু বাংলাদেশের নতুন অধ্যায়ের শুরু হবে, অর্থাৎ যে অন্ধকার এবং অরাজক পরিস্থিতির মধ্য থেকে বাংলাদেশের নতুন যাত্রার যে স্বপ্ন এবং সেই যাত্রার যে কার্যক্রম শুরু সেটি কিন্তু এর মধ্যে হয়ে গেছে, এবং যে স্বপ্নের জন্য যে সময়ের জন্য অপেক্ষায় ছিলেন পুরো বাংলাদেশের মানুষ, সেই অপেক্ষার কিন্তু অবসান হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এসে এরই মধ্যে বিমানবন্দরে সবার শুভেচ্ছা গ্রহণ করে তিনি জাতির উদ্দেশ্যে কথাও বলেছেন। এখন এখান থেকে তার যাত্রার অপেক্ষা, এবং স্লোগানের শব্দ পাচ্ছেন আপনি। এই স্লোগান কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো স্লোগান নয়, এটি সাধারণ মানুষের জনতার স্লোগান। শিক্ষার্থী যারা রয়েছে তাদের স্লোগান, তারা কিন্তু সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এবং তারা সাধারণ মানুষের যে অবস্থান রয়েছে সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই বিমানবন্দর ঘিরে, এবং যেসব মানুষ এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তাদের কিন্তু অবস্থান আপনি দেখছেন। যে কোনো মুহূর্তে এখান থেকে বের হয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন, এবং সেই অপেক্ষায় কিন্তু রয়েছে এখানকার যারা রয়েছেন তারা, এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন পুরো নিরাপত্তা বলয় যেটি রয়েছে, তার গাড়ি বহরের যে নিরাপত্তা রয়েছে, এবং বিমানবন্দর ভিআইপি গেট ঘিরে সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের যে উচ্ছ্বাস, যে বাঁধ ভাঙা জোয়ার, সেটিও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এবং এই দৃশ্য কিন্তু শুধু বিমানবন্দরের এটি নয়, যারা আসতে পারেননি দেশের দূরান্ত থেকে, যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে, তারাও কিন্তু তাদের মনের কথা প্রকাশ করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, সাধুবাদ জানাচ্ছেন। অর্থাৎ নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু, সেই যাত্রার সাক্ষী কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে হচ্ছেন। তো সব মিলিয়ে আসলে যারা এখানে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা ধরে, সেই লোকজন কিন্তু এখানে অপেক্ষায় আছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যাত্রার জন্য। এবং আপনি জানেন বাংলাদেশের যে অন্ধকার পরিস্থিতির মধ্য থেকে নতুন যাত্রা শুরু হলো, সেই যাত্রার অগ্রনায়ক হিসেবে সেই যাত্রার নেতৃত্ব দেওয়ার মতো শিক্ষার্থীরা বারবার জানিয়েছেন, এবং সাধারণ মানুষও জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই অগ্রযাত্রার নেতৃত্ব দেওয়ার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি তাদের কাছে নেই। তো সব মিলিয়ে আসলে শিক্ষার্থীদের প্রথম যে চাওয়া এই নতুন যাত্রার পর, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে দাবি ছিল, সেই দাবিটি পূরণ হতে যাচ্ছে, এবং শিক্ষার্থীরা এটিকেও সাধুবাদ জানিয়েছে, এবং তারা বলছেন যত ধরনের সহায়তা প্রয়োজন সেটি তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে করবেন। তিনি যেহেতু শান্তিতে নোবেল পেয়েছেন, শিক্ষার্থী এবং আম জনতা সাধারণ সর্বস্তরের মানুষের আশা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা, এটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষেই সম্ভব, এবং মানুষের দারিদ্রতা দূর করে মানুষকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যে কর্মপরিকল্পনা নেওয়া দরকার, যে
পরিকল্পনা গ্রহণ করা দরকার, যে কার্যক্রমগুলো বাস্তবায়ন করা দরকার, সেটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে ভালো আর কারো পক্ষেই সম্ভব নয় বলে মনে করছেন সাধারণ মানুষ, আমজনতা এবং শিক্ষার্থীরা। আপনি জানেন যে বিমানবন্দরে 3 বাহিনীর প্রধান তাকে রিসিভ করেন এবং সেখানে কিন্তু শুভেচ্ছাও জানান, এবং পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছেন তাদের একটি প্রতিনিধি দল, যেটি 10 থেকে 13 জন পর্যন্ত হতে পারে, এরকম একটি প্রতিনিধি দল কিন্তু বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া তার প্রধান লক্ষ্য, যেটি শিক্ষার্থীরাও যে লক্ষ্যের জন্য আন্দোলন করে বাংলাদেশের নতুন অগ্রযাত্রার সূচনা করেছে। তো সব মিলিয়ে আসলে এই যে সম্মিলিত অগ্রযাত্রার চেষ্টা পুরো দেশকে নিয়ে, সেটি আসলে শুরু হতে যাচ্ছে এবং এই যাত্রার সাক্ষী হতে যাচ্ছেন সবাই, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারা। এই কারণেই বিমানবন্দর ভিআইপি গেটের কাছে তারা এসে অবস্থান করছেন, সড়কের বিভিন্ন জায়গায় অনেকে অবস্থান করছেন। তো এই অবস্থায় মূলত বাংলাদেশের নতুন যে যাত্রা, সেই চিত্র কিন্তু আপনি দেখছেন সকাল থেকেই। সব মিলিয়ে আসলে বিমানবন্দরে সামরিক বাহিনীর যে সকল সদস্য, সশস্ত্র বাহিনীর যারা রয়েছেন তারা তাদের সতর্ক অবস্থানে রয়েছেন, পাশাপাশি যারা গণমাধ্যমের কর্মী রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং সাধারণ মানুষ রয়েছেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে পুরো বাংলাদেশের যে আগ্রহ এবং পুরো বাংলাদেশের যে ভালোবাসা, সেটি কিন্তু আপনি এখানে দেখতে পেয়েছেন। এবং তার বক্তব্যে কিন্তু তিনি সেটা বলেছেন, বাংলাদেশের মানুষের কথাই তিনি বলেছেন এবং তিনি জানিয়েছেন যে পুরো বাংলাদেশকে নিয়ে তিনি সামনে এগিয়ে যেতে চান, এটি কিন্তু তিনি বারবার বলেছেন। তো বিমানবন্দরের এই চিত্রের মতো কিন্তু পুরো বাংলাদেশের চিত্র, অর্থাৎ পুরো বাংলাদেশের এই যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার সাক্ষী হচ্ছে কিন্তু পুরো বাংলাদেশ। এবং বিমানবন্দর ভিআইপি গেট থেকে শুরু করে যারা এখানে আসতে পারেননি সামাজিক মাধ্যম বা নানা মাধ্যমে, তারাও কিন্তু তাদের যে শুভেচ্ছা, যে সাধুবাদ, সেটি কিন্তু জানিয়েছেন। এবং সর্বস্তরের লোকজন, শিক্ষার্থী সহ সবাই কিন্তু এক বাক্যেই বলছেন, অর্থাৎ বাংলাদেশের এই নতুন যে যাত্রা, সেই যাত্রার অগ্রনায়ক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেয়ে তারা কিন্তু তাদের স্বস্তির কথা জানিয়েছেন এবং তারা বিশ্বাস করেন যে বাংলাদেশ সামনে একটি শান্তি এবং সমৃদ্ধময় বাংলাদেশ হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে, যেখানে কোনো ভেদাভেদ, হানাহানি বা বৈষম্য থাকবে না। তো সেই স্বপ্নে পুরো বাংলাদেশের মানুষ রয়েছে। নিশ্চয়ই আমরা এখানকার যে দৃশ্য পরবর্তীতে আসে সেটিও আমরা দেখাবো। চৈতি, আপনার কাছে যাচ্ছি স্টুডিওতে, নিশ্চয়ই নতুন কোনো তথ্য আপনি দর্শকদের জানাবেন। সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ যুক্ত ছিলেন আপনি।